কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয়কর করুণায় অবতার আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবতী ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দ স্ফটিকৃতম যেন তং সততং বন্দে নিত্যানন্দং জগদ্গুরুম শ্রীঅদ্বৈত নমস্তুভ্যং কলিযুগ কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসং তমাদং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপা পাত্রং কীর্তনানন্দ মানসম গৌর প্রেম প্রদায়ৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরয়ে নমঃ বরাপিরভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মেত শুভগমুখং সাধরে ন্যস্তবেণুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনভূষিতং বৈজয়ন্ত্য বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতম ব্রহ্মগোপাল বেশম নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপানং শালিনে বনমালিনে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী মুক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পদরেণুমভিঘ্নস যশাং হরি কথোদ্গীতং পুরাতি ভুবনোত্রয়ম অচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী yang pravayantamανupītamapētakritam dvaipāyana viraha kātaraya juhāvo putreti tanmayātaya tarabhayabhinedustam sarvabhuta hridayamani manotosmi tamadidevame karunanidhanam tamalavarnam suhita avataram अपारो संसार समुद्र सेतुम भजामहे श्री भागवत स्वरूपम वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। আরে মনিটরটা চলছে, এটা চলছে। মনেন্দ্র বৃন্দাবন্দিতে ত্রিলোক শোকহারিণী, প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী। ব্রজেন্দ্র ভানু নন্দিনী, ব্রজেন্দ্র সোনু সঙ্গতে, কদা করিস কদাক্ষ ভাজনম। অশোক বৃক্ষ বল্লরী বিতান মণ্ডপ স্থিতে, প্রবাল বাল পল্লব প্রভারুণাঙ্ঘ্রি কোমলে। অশোক বৃক্ষ বল্লরী বিতান মণ্ডপ স্থিতে, প্রবাল বাল পল্লব প্রভারুণাঙ্ঘ্রি কোমলে। বরা ভয় স্ফুরত করে প্রভু সম্পদালয়ে, কদা করিস সেবাং কটাক্ষ ভাজনম। কদা করিস সেবাং কটাক্ষ ভাজনম। অনঙ্গ রঙ্গ মঙ্গল প্রসঙ্গ ভ্রঙ্গুর ভ্রুবম, শুভে ভ্রমং শশভ্রমং দৃগন্ত বানপাতনৈ। নিরন্তর বশীকৃত প্রতীত নন্দনন্দনে, কদা করিস সেবাং কটাক্ষ ভাজনম। কদা করিস সেবাং কটাক্ষ ভাজনম। হরিত সুবর্ণ চম্পক প্রদীপ্ত গৌর বিগ্রহে, মুখ প্রভা পরাস্ত কোটি শারদেন্দু মণ্ডলে। বিচিত্র চিত্র সঞ্চর সকল সবলোচনে, কদা করিস সেবাং কটাক্ষ ভাজনম। কদা করিস সেবাং কটাক্ষ ভাজনম। মদন মদাতি যৌবনে প্রমাদ মনমণ্ডিতে,
প্রিয়ানুরাগ রঞ্জিতে কলা বিলাস পণ্ডিতে অনন্য ধন কুঞ্জরাজ কামকেলি কবিদে কদা করি সে কদা করি অশেষ হাব ভাব ধীর হিরহর ভূষিতে প্রভূত সাত কুম্ভ কুম্ভ কুম্ভি কুম্ভ সুস্তনি প্রশস্ত মন্দ হাস্য চূর্ণ পূর্ণ সক্ষ সাগরে কদা করি সে কদাক্ষভাজনম কদা করি মৃণাল বল্ল বল্লরি তরঙ্গ রঙ্গ দোলতে লতাগ্রলাষ্টলোল নীল লোচনা বলোকনে লালন লুলান মিলন মনজ্ঞ মুগ্ধ মোহনাশ্রয়ে কদা করি সে হমা কৃপা কদাক্ষভাজন কদা করি সে হমা কৃপা কদাক্ষভাজন সুবর্ণ মালিকাঞ্চিতে তিলেক কম্বু কণ্ঠকে সূত্র মণ্ডলী গুণ চিরাত্ন দীপ্তি দিদিতি সলোল নীল কুন্তলে স্বর্ণ গুচ্ছ গম্পিতে কদা করি সে হমাং কদাক্ষভাজনম কদা করি সে হমাং নিতম নিতম্ব বিম্বলম্বমান পুষ্প মেখলা গুণে প্রশস্ত রত্ন কিঙ্কিনি কলাপ মধ্য মঞ্জুলে করেন্দ্র শূন্য দণ্ডিকা বরোহ শোভা গুরুকে কদা করি সে হমা কৃপা কদাক্ষভাজন কদা করি সে হমা অনেক মন্ত্রনাদ মঞ্জু নুপুর রবস্খলত সমাজ রাজ হংস বংশ নিকনাতি গৌরবী বিলাল হেম বল্লরি বিরাম বিচারু চঙ্ক্রমে কদা করি সে হমাং কৃপা
দ্রিজা পুলো মোজা বিরিঞ্চি যা বড় প্রদিন অপার সিদ্ধি বৃদ্ধি দিগ্ধ সর্বদাঙ্গুলি নখে সদা করি জরাম কদা হিমান মহেশ্বরী কেশ্বরী সুরেশ্বরী স্বদেশ্বরী নিবেদ ভারতীশ্বরী প্রমাণ শাসনেশ্বরী মহেশ্বরী কেশ্বরী সুরেশ্বরী স্বদেশ্বরী নিবেদ ভারতীশ্বরী প্রমাণ শাসনেশ্বরী ব্রজেশ্বরী ব্রজাদীপে শ্রীরাধিকে নমস্তুতে সদা করে শশী হম ঠাকুরাক্ষভাজনম সদা করে শশী হম ঠাকুরাক্ষভাজনম। রাধা রানী কি জয়, अपार करुणामयी राधा रानी की जय, प्रेम भक्ति प्रदायिनी राधा रानी की जय। जय जय श्री राधे श्याम। छिड़ा कानी कथा बिना না পরে বসন, সাবধানে কইল প্রভুর আজ্ঞার পালন। কলিযুগ পাবন অবতার নিখিল জনমানুষ সন্তাপহারী রসরাজ মহাভাব একীভূত বিগ্রহ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পরিকর পরম পূজ্যপাদ শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাঁর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছেদে রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু কিভাবে কৃপা করলেন সেই অভিনব লীলাটি বিস্তৃতভাবে বর্ণনা করছেন। শুনতে হবে মহাপ্রভুর কথা, শুনতে হবে মহাপ্রভুর চরণে আত্মসমর্পিত পরিকর বৃন্দের কথা, তবেই ভজন সুপুষ্ট হবে। তা কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ এইভাবে মহাপ্রভুর আদেশ শিরোধার্য করে রঘুনাথ দাস গোস্বামী পাদ সিংহ দ্বারে দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তি পরিত্যাগ করলেন। পরিত্যাগ করে যেখানে যেখানে ছত্রে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ হতো, মধ্যাহ্নকালে সেখানে গিয়েই সংগ্রহ করতেন, করে তিনি তাই পেয়ে জীবন রক্ষা করতেন। এবং ওই যে মহাপ্রভু একটি কথা বলেছেন, ভালো না খাইবে কভু ভালো না পরিবে। ভালো না পরিবে এই আদেশটি পালন করছেন রঘুনাথ কিভাবে না, ছিঁড়া কানি কাঁথা বিনা না পরে বসন। কানি মানে হচ্ছে পুরানো বস্ত্রের টুকরো, তাকে কানি বলা হয়। তা মানুষ যেগুলো
ফেলে দিতেন, ব্যবহার করতেন না, কিংবা যেখানে সেখানে পরিত্যক্ত বস্ত্র সেই সবই সংগ্রহ করে কোনো রকমে সেও ছেঁড়া লজ্জা নিবারণ করতেন। ছেঁড়া কানি কাঁথা বিনা, আর শীতকালে শীত নিবারণের জন্য অন্য কোনো পোশাক নয়, কাঁথা, সে কাঁথাও আবার ছেঁড়া কাঁথা। এতে তিনি স্বচ্ছন্দভাবে সুস্থ জীবনে ভজন করতেন। তাই সাবধানে কইল প্রভুর আজ্ঞার পালন। সাবধানে মানে হচ্ছে নিষ্কপটে আন্তরিকতার সঙ্গে, দৃঢ় বিশ্বাসের সঙ্গে। সেই বিশ্বাসটা কি না, প্রভু বলেছেন যে আমাদের প্রয়োজন তত্ত্বই হচ্ছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। আর এই প্রেম প্রাপ্তির উপায়টি হচ্ছে প্রেম প্রাপ্তির উপায় হচ্ছে বৈরাগ্য। কেমন বৈরাগ্য না, লোক দেখানো বৈরাগ্য নয়, লাভ পূজা প্রতিষ্ঠা পাবার জন্য বৈরাগ্য নয়, এ হচ্ছে ভক্তি বৈরাগ্য। এই ভক্তি বৈরাগ্যকে অবলম্বন না করলে প্রেম ভক্তি পাওয়া যায় না। এই মহাপ্রভুর আদেশটা মনে প্রাণে দৃঢ় বিশ্বাসের সঙ্গে দাস গোস্বামী পাদ গ্রহণ করলেন। লোকে কে কি বলছি আর বলবেন, এই ভ্রুক্ষেপ নেই। প্রাণ রক্ষা লাগি যে বা করেন ভক্ষণ, তাহা খাইয়া আপনাকে কহে নির্বেদ বচন। এইভাবে তার পরিধেয় বস্ত্র, ছেঁড়া কাঁথা এবং ছেঁড়া ন্যাকড়া। আর ভোজনটি কেমন না, ওই ছত্রে মেঘে যেটুকুনি পান সেটুকি ভোজন করবার সময় আবার নির্বেদ বচন প্রয়োগ করেন। সেই নির্বেদ বচন কি না, শ্রীমদ ভাগবতে রয়েছেন, আত্মানং চেদ বিজানিয়াত পরং জ্ঞান ধূতাশয়া কিমিচ্ছন কস্য বা হেতুর্দেহং পুষ্ণাতি লম্পট। অর্থাৎ সাধু সঙ্গ করতে করতে হরি নামের কৃপায়, মহাপ্রসাদের কৃপায়, ধামের কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায়, এইভাবে নানাবিধ কৃপায় কেউ যদি সম্যক বুঝতে পারেন যে শরীরটা আলাদা আর আমি আলাদা, শরীরটা আমি নয়, যে আমি সেটি আলাদা, তা যদি না হবে তাহলে আমরা বলি আমার শরীর, আমি শরীর তো বলি না। তা আমার শরীর যখন বলা হচ্ছে তখন শরীর একটা আর আমি একটা আলাদা। কিন্তু এটি মাদৃশ্য মায়াবদ্ধ জীব, এটা অনুভব হয় না। দেহের সুখ দুঃখের প্রভাবটা আমার উপরই পড়ে, আত্মার উপরই পড়ে। দেহের সুখকে মনে করি সুখে আছি, আর দেহের দুঃখকে আমি মনে করি খুব দুঃখ পাচ্ছি। কিন্তু সুখদেব গোস্বামী পাদ বলছেন, মহারাজ পরীক্ষিত, বহু ভাগ্যে যদি কারো এটি অনুভব হয় যে দেহ একটি আলাদা সত্তা আর দেহি একটি আলাদা সত্তা, দেহের মধ্যে দেহিটি আছে, এই জন্য দেহের সঙ্গে দেহের সুখ দুঃখের প্রভাব তার উপরে নেই। তা যদি না থাকে তাহলে মানুষ কষ্ট পাচ্ছে কেন?
বলে ওটাই সূক্ষ্ম বস্তু। কেমন বস্তু? মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন যে একজন ব্যক্তি আর মনের স্বপ্ন ছিল যে আমি এইরকম করে একটা সুন্দর আমার বসবাসের জন্য গৃহ নির্মাণ করব। নির্মাণ করেছেন, এখন সেই ঘরে বসবাস করছেন। করতে করতে সমাজে যেটা হয়ে থাকে, প্রতিবেশীর সঙ্গে কোনো কলহ, দ্বন্দ্ব ইত্যাদি উদ্ভব হওয়ার জন্য এখন প্রতিবেশীর লোকজন এসে ঘরটাকে আঘাত করছে। তো ঘরে আঘাত করছে, লোকটাকে আঘাত করছে না, কিন্তু ও লোকটা তখন ছটফট করছে, প্রতিকার প্রতিবিধানের জন্য ব্যস্ত হয়ে গেল। আরে তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তোমাকে তো আঘাত করছে না, ঘরটাকে আঘাত করছে। তা তোমার এত ছটফটানি কেন? আর ওই ছটফটানিটা নকল নয়, আসল বাস্তব না। এর কারণ হচ্ছে ওটা যে আমার ঘর। এই আমার ঘর, এই যে অহংতা মমতা, তার জন্য আমি কষ্ট পাচ্ছি। তা তেমনি আত্মা হচ্ছে অবিকারী, নিত্য শুদ্ধ সত্যময় সত্তা। তার শীত নাই, গ্রীষ্ম নাই, তার ব্যথা বেদনা নেই। কিন্তু আমরা পাচ্ছি কেন না? দেহের সঙ্গে থাকতে থাকতে দেহের আবেশটা এমনভাবে জোরদার হয়ে গিয়েছে যে আমি আলাদা আর দেহ আলাদা, এটা আমরা ভেদ বুঝতে পারি না। তা সুকমণি বলছেন, মহারাজ পরীক্ষিত, বহু ভাগ্যের ফলে যদি কোনো ব্যক্তি এই ভেদটা বুঝতে পারেন, তখন তিনি নিজের দেহকে পোষণ করবার জন্য ব্যস্ত হবেন না। বলে দেহ রক্ষার জন্য ভোজন করা দরকার, এবং যেটি মানুষের খাদ্য সেটি তো। মানুষের খাদ্য আমি পাচ্ছি প্রসাদ, এবার এইরকমটি হচ্ছে না, এইরকমটি হচ্ছে না, এইরকমটি হচ্ছে না, তা নয়। নির্বেদ ওই দাস গোস্বামী পাদ যা যথেচ্ছ প্রাপ্ত হন, মহাপ্রসাদ জ্ঞানে গ্রহণ করেন আর ভজন রক্ষার জন্য। ভক্তগণ বলছেন কবিরাজ গোস্বামী পাদ, তাহলে কি গোস্বামী পাদ এইভাবেই ওই ছত্রে গিয়ে মাধুকরী করতেন? বলে না 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 না। পরে গোস্বামীপাদ চিন্তা করলেন যে এটাও আমার একটা অপেক্ষা, যে ওইখানে বিতরণ হচ্ছে, আমাকে যেতে হবে, নিতে হবে, এবং আমি দীর্ঘদিন ওখান থেকে প্রসাদ নিতে নিতে ওদের তালিকার মধ্যে আমার নামটাও আছে। আর উনি তো এলেন না, তা আমার সম্বন্ধে তাদের চিন্তা করতে হচ্ছে, আর আমারও অপেক্ষা আছে। তখন সেটাকেও দাস গোস্বামী পাদ বাদ দিলেন। ছত্রে গিয়ে মাধুকরী করা সেটি বাদ দিলেন। বাদ দিয়ে তবে কি তিনি অনাহারে থাকতে শুরু করলেন? কবিরাজ গোস্বামী পাদ বলছেন, না ভক্তগণ শুনুন, মহাপ্রসাদ অন্ন পসারির যত না বিকায়, 2-3 দিন হইলে ভাত সরি যায়। অর্থাৎ তখন তো এত জনসংখ্যা ছিল না, আজ থেকে 500 বছর আগে। তা যে পরিমাণে ভোগ হতো, আনন্দবাজারে সমস্ত প্রসাদ বিক্রি হতো না, উদ্বৃত্ত থেকে যেত। আর উদ্বৃত্ত প্রসাদ 1-2 দিন ওরা রাখেও, রাখার পরেও যখন আর বিক্রি হয় না, তখন সেটা ফেলে দিতে হয়। তো অন্ন প্রসাদ তো 1 দিন পরে ওটা গলে যায়,
সরে যাওয়া মানে পচে যাওয়া। তখন সেটা কি করে, সিংহর দ্বারে গাভী আগে সেই ভাত দ্বারে সরা গন্ধে তৈলঙ্গা গাই খাইতে না পারে। তো চক্রবেড়ের বাইরে, আপনারা পুরী মন্দিরে গিয়েছেন তো, তাই একদম একদম বাইরের যে প্রাচীর উঁচু, তার বাইরে ফেলে দেন। তা সেখানে নানা প্রাণী বা গোমাতাগণ এসে ভক্ষণ করে, কিন্তু ওই সরে যাওয়া মহাপ্রসাদ, পচে যাওয়া মহাপ্রসাদ এমনই দুর্গন্ধময় হয় যে তেলেঙ্গা গায়ে মানে হচ্ছে উড়িষ্যার গা সংলগ্নই হচ্ছেন তেলেঙ্গা দেশ, তামিলনাড়ু। তা সে দেশের যে গাইগুলো আলাদা, একটু আলাদা প্রজাতি, সেগুলোই পুরীধামে বিচরণ করে। সেই সমস্ত গোমাতাগণ পর্যন্ত ওই অত্যন্ত 2-3 দিনের পচে যাওয়া মহাপ্রসাদও ভক্ষণ করে না, পড়েই থাকে। সরা গন্ধে তৈলঙ্গা গাই খাইতে না পারে। তা দাস গোস্বামী ভাবছে, এই জগন্নাথের মহাপ্রসাদ চিন্ময়, আর জগন্নাথ এই যে আমার জন্য ব্যবস্থা করে রেখেছে, সেই ভাত রঘুনাথ রাত্রে ঘরে আনি, ভাত পাখা লিয়া ফেলে দিয়া বহু পানি। অর্থাৎ পচে যাওয়া সেই অন্ন প্রসাদ অনেকটা পাত্রে করে নিয়ে যান ঘরে, রাত্রিবেলা কেউ যাতে না দেখে। গিয়ে ওটি সরাসরি ভোজন করা যাবে না, গলে গেছে। তখন ভালো জল দিয়ে ধুতে 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 পচা অংশটা বেরিয়ে চলে যায়, ভেতরে একটু শক্ত মতো অন্নের দানা থাকে। ভেতরের দেহ যেই মাঝি ভাত পায়, লোন দিয়া মাখি সেই সব ভাত খায়। আজ আমাদের কাছে এগুলো কাহিনীর মতন, কিন্তু দাস গোস্বামীর কাছে এটি বাস্তব সত্য। একদিন স্বরূপ তাহা করিতে দেখিল, হাসিয়া তাহার কিছু মাগিয়া খাইল। তার স্বরূপ দামোদরের আশ্রয়ে তো রঘুনাথ দাস গোস্বামী আছেন। তা জানতে পারলেন যে আর ছত্রে, দুপুরবেলা ছত্রে গিয়ে আর ভিক্ষা করে না রঘুনাথ। কি করে দেখছে এই রকম। তখন কৌতূহল হলো, আচ্ছা রঘুনাথ তো ভোজন করছে, কেমন স্বাদ দেখি তো। তাই একদিন স্বরূপ তাহা করিতে দেখিল, হাসিয়া তাহার কিছু মাগিয়া খাইল। স্বরূপ কহে, ওইছে অমৃত খাও নীতি নীতি, আমার সবাই নাই দাও, কি তোমার প্রকৃতি। অমৃত কি অদ্ভুত, রাস্তায় ফেলে দেওয়া দুর্গন্ধ পচা অন্ন, আর সেটি ধুয়ে ধুয়ে তার মধ্যে শক্ত যেটুকুনি আছে সেটি স্বরূপ দামোদর গোস্বামীও পাচ্ছেন অমৃত। এবং বলছেন, রঘুনাথ তুমি তো বড় স্বার্থপর, আমরাও যে তোমার একটু বান্ধব আছি, এমন পরম উপাদেয় পরম আস্বাদ্য অমৃত তুমি ভোজন করছো, আরে আমাদের কথা একটু মনে পড়লো না? আমার সবাই নাহি দাও, কি তোমার প্রকৃতি। কথায় কথায় একদিন স্বরূপ দামোদর গোবিন্দকে বললে, জানো ভাই গোবিন্দ, এখন আমার রঘুনাথ এইভাবেই দেহ রক্ষা করছে। গোবিন্দ বলছে, তাই? সে পচা মহাপ্রসাদ। আরে পচা নয়, জল দিয়ে ধুয়ে ধুয়ে সেটা যখন
বের করে না, অমৃত হতে অমৃত, অমৃত হতে অমৃত। তাই স্বরূপ তুমি দেখেছ, তুমি স্বাদ গ্রহণ করেছ? হ্যাঁ। তার কথা শুনে থামতে পারলে না গোবিন্দ। মহাপ্রভুকে একদিন বললে, গোবিন্দের মুখে প্রভু সে বার্তা শুনিলা, আর দিন প্রভু আসি তাহা কহিতে লাগিলা। অর্থাৎ মহাপ্রভুরও লোভ হয়ে গেল। স্বরূপ দামোদরের যেমন লোভ হয়েছিল, তেমনি শ্রীমন মহাপ্রভুরও লোভ হলো। একদিন হঠাৎ গিয়ে হাজির। গোবিন্দের কাছে খবরটা নিয়েছে যে প্রত্যেক দিন রঘুনাথ ওই পচা মহাপ্রসাদ নিয়ে এসে ধুয়ে কখন গ্রহণ করে, নির্দিষ্ট প্রত্যেক দিন একই সময়ে, সেই সময়ে যেতে হবে। তাই আর দিন প্রভু আসি তাহা কহিতে লাগিলা, কাহা বস্তু খাও সবে, আমায় না দাও কেনে? স্বরূপ দামোদরও আছেন, আর রঘুনাথ দাস গোস্বামী আছেন, আর ওই পচা মহাপ্রসাদ ধুয়ে ধুয়ে একটি পাত্রে রাখাও আছে। এই সময় ওনারা পান। মহাপ্রভু এসে বলছেন, আমি কি তোমাদের মধ্যেকার একজন নয়? হ্যাঁ, আমাকে বাদ দিয়ে দিয়ে তোমরা এমন অমৃত ভোজন করছো, এ তোমাদের কেমন বিচার? এত বলি এক গ্রাস করিল ভক্ষণে। সেই পচে যাওয়া মহাপ্রসাদ মহাপ্রভু গ্রহণ করলেন। কি অপূর্ব তার স্বাদ! আর গ্রাস হাতে স্বরূপ, আর গ্রাস নিতে স্বরূপ হাতেতে ধরিলা, তোমার যোগ্য নহে বলি বলে কাড়ি নিলা। প্রভু, এটা তোমার যোগ্য নয়, তোমার যোগ্য নয়। মহাপ্রসাদ হচ্ছে চিন্ময় বস্তু, প্রাকৃত বস্তু নয়। এবং এ হচ্ছে গুণাতীত, নিত্য শুদ্ধ। আর মহাপ্রসাদে মহাপ্রসাদ যদি বুদ্ধি এসে যায়, তার তো হয়েই গেল, সব শেষ, সব প্রাপ্তি তার। মহাপ্রসাদে মহাপ্রসাদ বুদ্ধি। তা দাস গোস্বামী পাদের তো মহাপ্রসাদ বুদ্ধি। কেন না, আমরা যে নৈবেদ্য ভগবানকে নিবেদন করি, মনে করুন একটা রাজভোগ নিবেদন করা হলো, তো রাজভোগের স্বাদটা তো আমাদের জানাই আছে সবাই। এবার যখন নিবেদন করা হয়, সেটি যদি প্রেমযুক্ত অন্তরে নিবেদন হয় অকপটে, তাহলে ভগবান কি গ্রহণ করেন না, ওই রাজভোগের যে স্বাদ, মিষ্টতা, সেটাই গ্রহণ করলেন। গ্রহণ করার পরে কি হলো না, ওই রাজভোগের যে স্বাদটা, মিষ্টতা, সেটা চলে গেল, ভগবান গ্রহণ করলেন। কিন্তু তার বিনিময়ে কি এলো না, শ্রী ভগবানের অধর স্পর্শ হওয়ার জন্য ওতে এসে গেল অধরামৃতের স্বাদ। এই জন্য মহাপ্রসাদ বুদ্ধির বিচারটা হচ্ছে এই, যে রাজভোগটি নিবেদন করার পরে, প্রসাদ হয়ে যাওয়ার পরে যদি আমি ভোজন করবার পাককালে রাজভোগের স্বাদ না পেয়ে অন্য কোনো কিছু স্বাদ পাওয়া যায়, তবেই বুঝতে হবে এটা মহাপ্রসাদ। তা এইসব চিন্ময় বস্তু আর গ্রাস হতে স্বরূপ হাতিতে ধরিলা, তোমার যোগ্য নহে বলি বলে কাড়ি নিলা। প্রভু কহে নীতি নীতি নানা প্রসাদ অন্ন খাই, ওই সে সাধু আর কোনো প্রসাদে না পায়। মহাপ্রভুর নয়ন ছল ছল, স্বরূপ শক্তি
আমি তো প্রত্যেক দিন মহাপ্রসাদ পাই, কেন পুরীর মন্দির থেকে নিয়মিতভাবে গম্ভীরায় মহাপ্রসাদ পাঠানো হয় মহাপ্রভুর জন্য। এটা স্থায়ী ব্যবস্থা। কিন্তু আজকে যে মহাপ্রসাদ গ্রহণ করলাম এর তুলনা হয় না। এই মতো রঘুনাথে বারবার কৃপা করে, রঘুনাথের বৈরাগ্য দেখি সন্তোষ হয় অন্তরে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এটি মহাপ্রভু তো আদেশ নির্দেশ করেন না যে তুমি এই পচে যাওয়া মহাপ্রসাদ নিয়ে এসে জল দিয়ে ধুয়ে তবে তুমি ভোজন করবে। এটি কেন করছেন না বৈরাগ্যের প্রভাবে, বৈরাগ্যের উন্মাদনায় করছেন। একে তো প্রসাদ বুদ্ধি, পচা গলা যাই হোক, মহাপ্রসাদ মহাপ্রসাদ চিন্ময় বস্তু, এ প্রাকৃত বস্তু নয়। প্রাকৃত বধ কিন্তু নত প্রাকৃত। তা সেই মহাপ্রসাদ যে গ্রহণ করছেন তার একটি তো প্রভাব রয়েছেন। তা এটি করছে রঘুনাথ মহাপ্রভুর নির্দেশে নয়, এটি প্রেমোত্থিত বৈরাগ্য। যেমন একদিকে আমি কাউকে উদ্বিগ্ন করব না, কারো কাছে চাইব না। ভগবান বলেছেন অননর চিন্তন্ত মাং যোজনা পর্যুপাশাতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম। তো এই তো আমার জন্যই তো মহাপ্রসাদ ওইখানে রয়েছে, ওখান থেকে আমি গ্রহণ করব। এই যে মহাপ্রসাদে মহাপ্রসাদ বুদ্ধি, সেটা পচা নয়, সরা নয়। আর এই অনুপ্রেরণাটি আসছে প্রেমের ভূমি থেকে। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ বলছেন, রঘুনাথের বৈরাগ্য দেখি সন্তোষ অন্তরে। রঘুনাথ দাস গোস্বামী পাদ তার এবমবিদ বৈরাগ্য চোখের সামনে দেখছেন। মহাপ্রভু আপন উদ্ধার এই রঘুনাথ দাস গৌরাঙ্গ স্তব কল্প বৃক্ষে করিয়াছেন প্রকাশ। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ, এই পচা মহাপ্রসাদ সংক্রান্ত যে আমি লীলা বর্ণনা করলাম, এই লীলাটি স্বয়ং রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি একটি স্তব লিখেছেন। স্তবের নাম হচ্ছে শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরু। এই গৌরাঙ্গ স্তব কল্পতরুতে এই প্রসঙ্গটি তিনি উল্লেখ করেছেন। এত গুরুত্বপূর্ণ। কি করেছেন? মহাসম্পদ দাবাদ পতিত মুদ্রিত কৃপয়া স্বরূপে যশিয়ে কুজনপি মাং নস্য মুদিত উর গুঞ্জাহারং প্রিয়মপি চ গোবর্ধন শিলাং দদৌ মে গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। অর্থাৎ স্তবে বলছেন দাস গোস্বামী পাদ যে আমাকে কে উদ্ধার করলেন, কোথা থেকে উদ্ধার করলেন? না কামিনী এবং কাঞ্চন। তো সেই কামিনী এবং কাঞ্চনের স্বরূপ কেমন? না দাবানল। যার ভিতরে প্রেম ভক্তি বিন্দুমাত্র উদয় হয় তখন সংসারটা তার কাছে দাবানলের মতোই মনে হয়। আর চিত্ত যখন বিষয়াসক্ত থাকে তখন সংসারকে মধুর বলেই মনে হয়। এটা নিয়ম, এটাই হচ্ছে প্রকৃতির বৈশিষ্ট্য। তা বলছেন দাস গোস্বামী পাদ যে এইরকম ভাবে আমি সংসার দাবানলে নিমজ্জিত অবস্থায় ছিলাম, কিন্তু হায় হায় শ্রীমন মহাপ্রভু আমাকে নিজ গুণে উদ্ধার করলেন। উদ্ধার করে
কি করলেন না, তার অতীব অন্তরঙ্গ অভিন্ন স্বরূপ হচ্ছেন স্বরূপ দামোদর। সেই স্বরূপ দামোদরের হাতে আমাকে সমর্পণ করলেন, করে তিনি আনন্দিত হয়েছিলেন। আর আমার সে গৌর কি করেছিলেন না, পুরজ গুঞ্জাহার প্রিয়মপি গোবর্ধন শিলাং, তিনি গোবর্ধন শিলা এবং গুঞ্জা যিনি সবসময় বক্ষে রাখতেন মহাপ্রভু, সেই শালগ্রাম গোবর্ধন শিলা এবং গুঞ্জাহার দদৌ মে আমাকে কৃপা করে প্রদান করেছিলেন। সেই মহাপ্রভু আমার হৃদয়ে উদিত হয়ে পরম আনন্দ প্রদান করছেন। আমি অতি অভাজন বিস্তৃত সম্পদ বন, ত্রিতাপ সে বনে দাবানল, স্বরূপের আশ্রয় দিয়ে করুণাতে উদ্ধারিয়ে প্রকাশিলা আনন্দ প্রবল। বক্ষে ধৃত গুঞ্জাহার ও গোবর্ধন শিলার, সপিলেন দয়া করি মোরে, ইহান দয়ার নিধি হৃদয়ে উদয় যদি, সে আনন্দ ধৈর্য কেবা ধরে, আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া, ভুলিতে নারিব আর কভু। এই তো কহিল রঘুনাথেরও মিলন, ইহা যেই শোনে পায় চৈতন্য চরণ। এখানে পরিচ্ছেদ সমাপ্ত করছেন কবিরাজ গোস্বামী পাদ। করার পরে বলছেন যে ভক্তগণ, আমি একটা ইতিহাস বর্ণনা করলাম, এটা কেউ ভাববেন না, বা কাব্য সাহিত্যের কোনো ঘটনা বর্ণনা করলাম এটা ভাববেন না। এটা ভক্ত ভগবানের লীলা প্রসঙ্গ। এই লীলা প্রসঙ্গ যদি ভগবত বুদ্ধি নিয়ে শ্রবণ করা হয়, তাহলে ইহা যেই শোনে পায় চৈতন্য চরণ, পাবেই তিনি। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অর্জুনকে, জন্ম কর্ম চ দিব্যমেব যো বেত্তি তত্ত্বত ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নয় মামিতি। হে অর্জুন, এই যে আমার জন্ম কর্ম লীলা যত কিছু বিষয়, সৎসঙ্গ প্রভাবে যদি কেউ ভাগবতী বুদ্ধিতে গ্রহণ করে, শ্রবণ এবং কীর্তন করে, অনুধাবন করে, তাহলে মৃত্যুর পরে তার আর পুনর্জন্ম হয় না। তো অর্জুন বলছেন, সখা তুমি আবার এক মুখে দুরকম বলছো কেন? তুমি না বলেছ জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, বলেছে তো যে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবেই হবে। এই নিয়মের কোনো ব্যতিক্রম নাই। তো এটাই যদি হয় সখা, তুমি বলছো যে তোমার কথা, তোমার লীলা, তোমার জন্ম কর্মাদি, যারা ভগবানের লীলা শ্রবণে আমার মঙ্গল হবে, এই বুদ্ধি নিয়ে যারা শ্রবণ করবে, মৃত্যুর পরে তাদের পুনর্জন্ম হবে না, তাহলে প্রেতজনি প্রাপ্ত হবে বা ভূত হয়ে থাকবে। ভগবান হেসে বলছেন, না অর্জুন, যদ গত্বানা নিবন্তে তদ ধামং মম, যেখানে পৌঁছালে আর মাইক ব্রহ্মাণ্ডে কখনো ফিরে আসতে হয় না, সেই জন্য মাম এতি, সে আমাকে এবং আমার যে নিত্য আনন্দ স্বরূপ ধাম, সে ধামকে প্রাপ্ত হবে। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে ভক্তগণ, এই যে ধারাবাহিকভাবে দাস গোস্বামী পাদের প্রসঙ্গ আমরা শ্রবণ কীর্তন করলাম, এর ফলটা কি না? এর ফল হচ্ছে
ইহা যেই শোনে পায় চৈতন্য চরণ, মহাপ্রভুর চরণ নিশ্চিত রূপে প্রাপ্ত হওয়া যাবেই যাবে, এতে কোনো ভেদ নাই। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে রঘুনাথ দাস মিলনং নাম ষষ্ঠ পরিচ্ছেদ। এই রঘুনাথ দাস গোস্বামী পাদ পরবর্তীতে যখন মহাপ্রভু অপ্রকট লীলায় চলে গেলেন, তখন বহু কষ্টে স্বরূপ দামোদরের সান্ত্বনায়, স্বরূপ দামোদরের সান্নিধ্যে 1 বছর ছিলেন। তা মহাপ্রভু অপ্রকট হয়ে যাওয়ার পরে 1 বছর স্বরূপ দামোদর প্রকট ছিলেন, স্বরূপ দামোদর অপ্রকট হয়ে গেলেন। অপ্রকট হয়ে যাওয়ার পরে আর দাস গোস্বামী পাদ পুরী ধামে থাকতে পারলেন না। তখন তিনি চিন্তা করলেন যে গৌর শূন্য পৃথিবীতে বেঁচে লাভটা কি, কাজেই এ দেহ আমি রাখবো না। রাখবো তো না, কিন্তু দেহটাকে আমি নাশ করব এমন জায়গায় যাতে আমার ইহকাল পরকালের গতি হয়। তাই তিনি সংকল্প করলেন যে বৃন্দাবনে যাব, গিরি গোবর্ধনে উঠে সেখান থেকে আমি ভৃগুপাত করব, করে এইভাবে আমার জীবনের অবসান করব। গৌর শূন্য পৃথিবীতে আমি আর থাকব না। এই বলে হা গৌর বলে কাঁদতে কাঁদতে আহারে অনাহারে ছুটছেন বৃন্দাবনের দিকে। মহাপ্রভু স্বপ্ন দিলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী পাদকে, রূপ সনাতন রঘুনাথ আসছে বৃন্দাবনে, ও দেহ রাখবে সেই জন্য, কিন্তু ওকে দিয়ে আমার এখনো বহু কাজ বাকি আছে। কাজে শীঘ্রই তোমরা 2 ভাই যাও, দিয়ে ওকে ধরে সান্ত্বনা দিয়ে তোমাদের 3য় ভাই মনে করে তোমাদের সঙ্গে রেখে দাও। স্বপ্ন পেয়ে রূপ গোস্বামী সনাতন গোস্বামী নয়নের জলে ভাসছে। আর রঘুনাথ দাসের এতই ভাগ্য, প্রভু আমার তার জীবন দিয়ে তার মনের অনেক কিছু অসম্পন্ন কাজ সমাপন করবেন। তাহলে ধন্য রঘুনাথের ভজন। অপেক্ষা করতে করতে ঠিক গোবর্ধন তটে যখন উপস্থিত হলেন রঘুনাথ দাস গোস্বামী পাদ, দুজনার সঙ্গে দেখা হয়ে গেল। সেই কি ক্রন্দন 3 গোসাইয়ের, আনন্দে আর বিরহে। মানে মহাপ্রভু অপ্রকট লীলায় প্রবেশ করেছেন। তারপরে বললেন, রঘুনাথ তুমি এই সংকল্প ত্যাগ করো, এই দেহটা তো তোমার নয়, তুমি মহাপ্রভুকে সমর্পণ করেছ। তা মহাপ্রভুর সম্পত্তি আর তুমি নষ্ট করতে চাইছো? তা মহাপ্রভুর প্রতি তোমার কেমন অনুরাগ, কেমন ভক্তি? এসো এইখানে তুমি থাকো। এই রাধা কুণ্ডে নিয়ে এলেন। তখন তো রাধা কুণ্ড 2টো ডোবা, এইরকম তো ছিল না। তো দাস গোস্বামী পাদ এইখানেই অবস্থান করলেন, করে অন্তর গৌরময় একেবারে কঠোর বৈরাগ্য নিয়ে ভজনে প্রবৃত্ত হলেন এই রাধা কুণ্ডে। তার ভজনের নিয়ম কেমন না, রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের রেখা। এইভাবে তারপরে মনে করলেন রঘুনাথ যে আমার ভজন আনন্দিত আমি আছি, কিন্তু মহাপ্রভু যে আমাকে শিক্ষা দিলেন, সেই শিক্ষা যদি আমি জগতে সমাজের জন্য প্রচার করতে পারি, তাহলে এটি জগতের অশেষ কল্যাণ হবে। তখন তিনি কিছু গ্রন্থ করলেন।
সেই গ্রন্থের মধ্যে হচ্ছে একটি মনোশিক্ষা, নিজের মনকেই শিক্ষা দিতে হবে। মন এব মনুষ্যানাং কারণ বন্ধ মক্ষায়। জগৎকে সবাইকে শাসন করা যায়, কিন্তু মনকে শাসন করা বড় মুশকিল, বড় মুশকিল। এই জন্য মনের উপরে চাবুক ধরে রাখতে হবে, শাসন করতে হবে। মন যা চায় মনের পেছনে পেছনে ছুটলে সর্বনাশ। মনকে আমার পেছনে ছুটাতে হবে। সে মনের স্বভাব কেমন, আমি একটা দৃষ্টান্ত দিই না, যে একজন ব্যক্তি, ধুরন্ধর ব্যক্তি, সে বিনা খরচে একটা ছাগল পুষবে ধাঁধা করেছে। তো ছাগল সংগ্রহ করে ঢেড়া পিটে বলে দিয়েছে, আমার এই ছাগলকে যে উদর পূর্ণ করে ঘাস খাওয়াতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। এখন এটা তো সাধারণ ঘটনা। হ্যাঁ বাবু, আমাকে দিন, আমি পেট ভরিয়ে আনবো। যা, ঘাস খাইয়ে খাইয়ে পেট ভরিয়ে নিয়ে চলে এসছে। তো ছাগল আর গরুর তো স্বভাব, যতই ভরা পেট হোক, ও বাবু করেছে কি কচি ঘাস সংগ্রহ করে রেখে দিয়েছে। মানে দেখি দেখি কেমন পেট ভরিয়ে নিয়েছিস, যে মুখের কাছে ধরেছে আর আবার খেতে শুরু করেছে। বলে, এই পেট ভরলে কখনো ঘাস খেত? বেটা মিথ্যেবাদী কোথা, যা যা। ওর ভাগ্যে আর কিছুই জুটলো না। এই কথাটা প্রচারও হয় না, আর এইভাবেই চলতেই থাকলো। তা চালাকের উপরে চালাক তো আছে। একজন ভাবছে কি রহস্য গো, ছাগলের পেট ভরানো যায় না। দেখছে সব ব্যাপারটা, দেখে বুঝতে পারলো ও এটা তো ওদের স্বভাবই আছে, যে যতই ভরা পেট হোক কচি ঘাস মুখে দিলে ওরা খাবেই খাবে। মানুষের মতো যে খেয়ে ভরে গেছে পেট আর খাবো না, ওটা করবে না, খাবেই। ঠিক আছে, এবার সে গিয়ে বলছে, বাবু আমাকে দেবেন ছাগলটা, আমি পেট ভরাবো। ও বুঝেছে যে বাবুর হিসাব হচ্ছে যদি ঘাসটা দিলে খায় তাহলে পেট ভরেনি, আর ঘাস যদি না দেয় তাহলে পেট ভরেছে। এটা বুঝতে পারলে তো ছাগলটাকে নিয়ে গিয়ে একেবারে উঠানের মধ্যে সারাদিন বেঁধে রেখেছে। তারপরে বিকেল বেলা দেখছি হাঁপাচ্ছে রোদ্দুরে, ওই অবস্থায় ওকে নিয়ে চলে এসছে। বাবু বাবু বাবু, বাবু দেখছি সর্বনাশ, ছাগলটা একেবারে পিঠে ঢুকে গিয়েছে পেট, এ তো খাওয়ায়নি। এই পেট ভরিয়েছি? বলে, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? পেট ভরা না ভরা তো আপনি প্রত্যেকদিন পরীক্ষাই করেন, পরীক্ষা করুন। তো ওই লোকটা করেছে কি, যখন বাবুর কাছে নিয়ে আসবে তো তখন কচি ঘাস এমনি করে মুঠোর কাছে মুখের কাছে ধরে, তো সারাদিন খেতে দেয়নি। আর মুঠো ঘাসের মুঠো যেই ধরেছে কিনা, ও যেই খেতে নিয়েছে আর একটা 1.5 হাতের ঠ্যাঙ্গা অমনি মুখে ঠাঁই ঠাঁই। ও তো একেবারে ব্যথায় মুখটা ছাগল ঘুরিয়ে নিয়েছে। আবার যে ঘাসটা দিয়েছে, আবার যেই খেতে নিয়েছে, আবার ঠাঁই ঠাঁই। এই বারবার ঠ্যাঙ্গা খেতে খেতে ছাগলের ভয় হয়ে গেল, এবার ঘাস খেতে নিলি তো ঠ্যাঙ্গানি খাবো। এবার মুখের কাছে ঘাস দিলেও ঠ্যাঙ্গানির ভয় আর খায় না। তো লোকটা ভাবলে এইবার হয়েছে। এখন বাবুর কাছে নিয়ে গিয়েছে আর ও ঠ্যাঙ্গাটা আছে সামনে। এখন বাবু তো ঘাস দিচ্ছে, কিন্তু ছাগলটা তো দেখছে লোকটার হাতে ঠ্যাঙ্গা, ভয়ে আর খাচ্ছে না। এইবার বাবু ভাবছে, আরে যা, দেখে তো মনে হচ্ছে একেবারে সকাল থেকে খায়নি, কিন্তু ঘাসটা খাচ্ছে না কেন? ওখানে যে ঠ্যাঙ্গা নিয়ে আছে সেটা তার বাবু জানে না। এবার ওরে ছাগল ঘাস খা, ঘাস খা, না হলে আমার চালাকে বেকার হয়ে গেল, আজ আমার অনেক টাকা দণ্ড যাবে।
ছাগল আর খায়, আর ভয়ে খেলোই না। গ্রামের লোকজন জড়ো হয়ে গেল, প্রতিশ্রুত অর্থ তাকে দিতেই হলো। এটা তো একটা দৃষ্টান্ত। সিদ্ধান্তটা না, ওই ছাগলটা হচ্ছে আমাদের মন। মানুষের চামড়ার পেট ভরানো যাবে, মনের পেট ভরানো যাবে না। কোনোদিন মনের পেট ভরানো যাবে না। তো তাহলে কি করতে হবে? বলে ঠ্যাঙ্গা মারো। সেই ঠ্যাঙ্গা কি না? শাস্ত্রবাণী, গুরু বাক্য, মহাজন বাক্য। এই ঠ্যাঙ্গা মারো। ঠ্যাঙ্গা মারতে 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 মন সংশোধন হয়ে যাবে। এই জন্য মনকে শাসন করতে হবে। রঘুনাথ দাস গোস্বামী পাদ তার মনোশিক্ষায় বলছেন, নিজের মনকে বলছেন, গুরো গোষ্ঠে গোষ্ঠালয়েষু সুজনে ভূসুরগণে সমন্ত্রে শ্রীনাম্নি ব্রজ নব যুবদ্বন্দ্ব স্মরণে সদা দম্ভং হিত্বা কুরু রতি মূর্পমতি পরাময়ে শান্তর ভ্রাতর চতুর্ভী যাচে ধৃতপদ। অর্থাৎ গোস্বামীপাদ নিজের মনকে বলছেন, সম্বোধন করছেন, ভাই মন, তুই আমার ভাই। আর ধৃতপদ, তোর পা ধরে বলছি শোনা, আমি যা বলছি তুই শোন এবং সেইভাবেই তুই চলবি। তা ভাই বলছেন কেন না? দেহ আর মন একই সঙ্গে তো মায়ের পেটে জন্ম হয়, তাই কি না? আমরা যখন মায়ের পেটে জন্মগ্রহণ করেছি তখন আমার শরীরের সঙ্গে সঙ্গে আমার মনটাও জন্ম হয়েছে। তাই মনকে বলছেন, মন তোর পায়ে পড়ি, তুই আমার কথা শোন। মনকে শিখাতে হবে। মন বলছেন কি করতে হবে না? গুরু গোষ্ঠে গোষ্ঠালয়েষু সুজনে ভূসুরগণে। অর্থাৎ ওরে মন, প্রথমে হচ্ছে গুরুদেবের অভ্রান্ত বিশ্বাস তুই রাখবি। প্রথমে গুরু থেকেই শুরু। হরি ভজনের মূল কথাই হচ্ছে গুরু। গুরুতে যদি অপ্রাকৃত বুদ্ধি না আসে, গুরু বাক্যে যদি বিশ্বাস না আসে, তাহলে তার ভজন কখনোই হবে না। এই জন্য গুরু তত্ত্বটি হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ তত্ত্ব। আমার সমস্ত জীবনের সব কিছু নির্ভর হচ্ছে গুরু তত্ত্বে। গুরু বাক্যে এবং গুরুদেবের প্রতি যদি অপ্রাকৃত বুদ্ধি না আসে, হবে না। তা মনকে নিয়েই তো সমস্যা। মন হচ্ছে চিরকাল স্বাধীন। ভাগবতে সুখদেব গোস্বামী পাদ বলছেন, সদ্য মুক্তং কিন্ত্য বা একে ন মনশ্রদ্ধা বিশ্রম্ভ মনস্থানস্য ষট কিরাত এব সঙ্গচ্ছন্তে। হে মহারাজ পরীক্ষিত, শুনুন, আমাদের এই মন যদি একটুখানি প্রশ্রয় পায় তাহলে সঙ্গে সঙ্গে ও স্বাধীন হয়ে আমাদের জীবনকে নষ্ট করবে। কেমন নষ্ট করবে না? ষট কিরাত অবসঙ্গ সচ্ছন্দে। কিরাত মানে হচ্ছে ব্যাদ। ব্যাদ কি করে না? পশু ধরে বেঁধে রাখে। বেঁধে রাখলেও তার বিশ্বাস পায় না যে কখনো ও যেমন তেমন করে পালিয়ে যাবে। তার জন্য যেমন সবসময় সতর্কতা অবলম্বন করে, তেমনি সুখমণি বলছেন, মহারাজ মনের উপরে কখনো বিশ্বাস স্থাপন করতে নেই, আস্থা স্থাপন করতে নেই। মন হচ্ছে এমন চঞ্চলং হি মনকৃষ্ণ, আমার গোবিন্দ বলছেন। আবার নিজের মনের সঙ্গে কখনো বন্ধুত্ব স্থাপন করতে নাই।
মন যেটা চাইবে আমি সেটা করব, না না, মন তো চাইবে ভোগ করতে, কিন্তু ভোগের দ্বারা কি মানুষের জীবনে সার্থকতা আছে? তা কখনো নেই। এই জন্য সুকমণি বলছেন, মহারাজ নিজের মনকে কখনো বন্ধু ভাবতে নাই। ন কুর্যাত করিচিত সক্ষং মনসী জানবস্থিতে যদ বিশ্রম্ভার চিত চীর্ণ স্কন্দ তপ ঐশ্বরম। মন হচ্ছে স্বভাবজাতই চঞ্চল, এবং করিচিত ন সক্ষং মনসী, মনের সঙ্গে কখনো বন্ধুত্ব স্থাপন করতে নাই, এবং যদ বিশ্রম্ভব, মনকে বিশ্বাসও করতে নেই। ভয়ঙ্কর বিশ্বাসঘাতক হচ্ছেন মানুষ নয়, আমার নিজের মন। যে কোনো মুহূর্তেই আমাকে সে প্রতারণা করবেই করবে, এর বিশ্বাস নেই। আর মন তো সবসময় গুণাধীন, সত্য রজ তম গুণাধীন, আর এর সঙ্গী হচ্ছে কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই জন্য মহারাজ পরীক্ষিত নিত্যং দদাতি কামসাচ্ছিদ্রং তমনু যে অরয় যোগিন কৃতমৈত্রস্য পত্তুর যায়েব পুংশ্চলি। কেমন বিচার করেছেন ভাগবতের ঋষি। বলছেন, হে মহারাজ পরীক্ষিত, যেমন অসৎ কোন রমণী অবৈধভাবে পরপুরুষের সঙ্গে তার প্রণয় সম্বন্ধ স্থাপন করেছে, তো সেই প্রণয়ের মর্যাদা রাখতে গিয়ে সে হাসতে হাসতে নিজের স্বামীকে হত্যা করে, এবং বিন্দুমাত্র তার পাপ বোধ হয় না। তো যেমন পরপুরুষে আসক্ত স্ত্রী নিজের স্বামীকে হত্যা করতে কুণ্ঠিত হয় না, তেমনি নিজের মন, আমার মন, ওর নিজের প্রবৃত্তি বাসনা পূরণের জন্য আমার সর্বনাশ করতেও কুণ্ঠিত হয় না। এই জন্য মনের সঙ্গে আপোষ করা যাবে না কখনো। কাম মন্যুর মদ লোভ শোক মোহ ভয়াদয় কর্ম বন্ধস্য জন্মূল শিকুর্জাত কোন তদ্বুধ। সুকমণি বলছেন, হে মহারাজ, এই মন হচ্ছে এই ষড়রিপুর সঙ্গে সব সময় ও গাঁটছড়া বেঁধে রয়েছে। ও আমাদেরকে ষড়রিপুকে বশ করে নিয়ে আমাদের সর্বনাশ সব সময় করছে। এই জন্য মনকে প্রশ্রয় দিতে নাই, তাকে শিক্ষা দিতে হবে, নিজের অধীনে আনতে হবে। মন যা চায় আমি তাই করব, তা চলবে না। এবং মনের স্বভাবই হচ্ছে চঞ্চল। অর্জুন বললেন যে, সখা তুমি তো আমাকে দিচ্ছ গীতার উপদেশ, আমি যে বুঝতে পারছি না তাৎপর্য তাও নয়, তাৎপর্য বুঝতে পারছি, কিন্তু এটা ব্যবহারিক জীবনে আমি তো পালন করতে পারবো না। কেন অর্জুন? না চঞ্চলঙ্গে মন কৃষ্ণ প্রমাতি বলবদ্ধিরম। এ প্রমাতি মানে দুর্দমনীয়, স্বাধীন, গোয়ার, ও শুনতে চায় না আমার কথা, এবং এত চঞ্চল যে বায়ুকে পর্যন্ত স্থির করা সম্ভব হতে পারে, কিন্তু মনকে কখনো স্থির করা যায় না। তা কি করে আমি তাকে স্থির করে তোমার এই সৎ উপদেশ আমি পালন করব? তা ভগবান স্বীকার করলেন যে মানুষের মন সত্যিই চঞ্চল। অসংশয়ং মহাভাব মন দুর্নিগৃহ চলম। ঠিক বলেছ অর্জুন, মানুষের মন অত্যন্ত চঞ্চল। কিন্তু চঞ্চল হলে কি হবে? ও তো মানুষের মন, পশুর মন নয়। যখন মানুষের মন, তখন তাকে
সংযত করবার চেষ্টা করতে হবে। বলে সেই চেষ্টার উপায় কি, প্রতিকারের উপায় কি? সখা অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেন চ গৃহ্যতে। দুটো কথা বললেন, একটা অভ্যাস আর একটা বৈরাগ্য। তা অভ্যাস এবং বৈরাগ্যের তাৎপর্য কি না? অভ্যাস হচ্ছে ভজন ক্রম। দীক্ষা গ্রহণের পরে নিয়মিত একেবারে ঘুম থেকে যখন উঠবো তখন থেকে আমাদের ভজন আরম্ভ হচ্ছে। কেন না? গৌর 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 হে গৌর 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 বলতে বলতে ঘুমটা ভাঙতে হবে। তো গুরুদেব দেখিয়ে দিয়েছেন। এখান থেকে ভজন ক্রমটা আমাদের আরম্ভ হচ্ছে। একেবারে যখন শুতে যাচ্ছি তখনও ভগবানের শয়ন লীলা চিন্তন করতে করতে শয়ন। সারা দিনে যেভাবে চিত্ত মন কৃষ্ণ ভাবনা যুক্ত হয়ে থাকবে, কর্মক্ষেত্রে, ভোজনের ক্ষেত্রে, বিশ্রামের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, সেটি শাস্ত্র গুরুদেব বলে দিয়েছেন, সাধুরা আচরণ করছেন। এই অভ্যাস থেকে সরে যাওয়া যাবে না। মন বসুক না বসুক আমি মালা জপ করবই, ছাড়বো না। মন বসছে না, মন না বসলে করি লাভ কি? বলে না, অভ্যাস ছাড়া যাবে না, এই অভ্যাসের প্রয়োজন আছে। আর বৈরাগ্য কি না? বৈরাগ্য হচ্ছে মনের চাঞ্চল্যের একটি কারণই হচ্ছে আসক্তি। ও কোথাও কোথাও কোনো বস্তুর সঙ্গে, ব্যক্তির সঙ্গে বা কোনো প্রসঙ্গের সঙ্গে ও প্রেম করে বসে আছে, আসক্ত হয়ে আছে। আমি এদিকে ওকে টানছি আর ও অনর্গল ওইখানেই যাবে। ওই জন্য যেমন ভজন অভ্যাসটা করতে হবে, এটা অভ্যাস যোগ, তেমনি খুঁজে খুঁজে যে অনিত্য কোনো বস্তুর প্রতি আমার আসক্তি আছে কিনা। যেমন অহংতা মমতা, আমার সম্পত্তির প্রতি আমার আসক্তি আছে কিনা, আর আমার আত্মীয় স্বজন এদের প্রতি আসক্তি আছে কিনা, এটা পর্যবেক্ষণ করতে হবে। এই আসক্তি যদি থাকে তাহলে আমি যতই অভ্যাস যোগ করি না কেন কিছু ফল হবে না। সে একটা দৃষ্টান্ত আছে, প্রাচীনকালে নদীবহুল দেশ, জরুরি কাজে জমিদার বাবু কোথায় যাবেন শহরে, মাঝি মাল্লাকে বলে চলো 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 সকালে পৌঁছাতে হবে। তা পানসি নৌকো একেবারে এদিকে 10 জন এদিকে 10 জন, মাঝি বইটা বইছে, নৌকা চলছে। সকালবেলা দেখা গেল এই রে নৌকো ঘাটেই রয়ে গেছে। তো বইটাও বাইছে, নৌকো চলার শব্দও কানে আসছে, সবই ঠিক হচ্ছে, ঘাটে কেন? তখন মাঝি বলছেন, বাবু নৌকোর নঙ্গরটাই খোলা হয় নাই। যে নৌকোটা লম্বা দড়ি দিয়ে তীরে বাঁধা ছিল ওটা খোলা হয় নাই, অথচ সারা রাত্রি নৌকো বাওয়া হয়ে গেল, দা গেল না। তত্ত্বটা হচ্ছে এই, নৌকো বাওয়াটা হচ্ছে অভ্যাস, আর নঙ্গর খোলাটার নামই হচ্ছে বৈরাগ্য। এই নঙ্গরটা খুলতে হবে কার সঙ্গে? সম্পত্তি, বিষয়, বিত্ত বৈভব আর আত্মীয় স্বজন। এই নঙ্গরটা যদি না খোলা হয় তাহলে কখনো অভ্যাস যোগের কোনো ফল পাওয়া যাবে না। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী পাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে যে আদর্শ, যে শিক্ষা প্রাপ্ত হলেন, সেই মূল শিক্ষার প্রসঙ্গটা বলে লোকজনকে আর কি শিক্ষা দেব, আগে আমার মনকেই শিক্ষা দিই। তাই তিনি প্রথমে মনকে বলছেন, মন ভাই তোর পায়ে ধরে বলি, তোর কাছে অনুরোধ, তুই গুরুদেবের প্রতি সেবানিষ্ঠ হবি। গুরুদেবের প্রতি অপ্রাকৃত বুদ্ধি, গুরুদেবের প্রতি মনুষ্য বুদ্ধি করলে হবে না, অপ্রাকৃত বুদ্ধি। কেন না? শাস্ত্রে রয়েছে, ভক্তির যথা হর মেয়স্থিত তদ্বরিষ্ঠ গুরু যদি
মমাস্তি তেন সত্যেন সন্দর্শতু মে হরি। অর্থাৎ মা দেবহূতি বলছেন কপিলদেবকে যে হে ভগবান, যদি আমার শ্রীহরির চাইতে, ভগবানের চাইতে গুরুদেবের প্রতি যদি রতিমতি অধিক থাকে, তাহলে এই কারণে আমি নিশ্চিত রূপে ভগবত চরণ প্রাপ্ত হবই হব। অর্থাৎ ভগবানের প্রতি যে রতি, তার চাইতে গুরুদেবের প্রতি রতিটা হতে হবে। গুরুদেবের অপ্রাকৃত বুদ্ধি আনতে হবে। তিনি মানবাকৃতি স্বভাব বিশিষ্ট। একটা গল্প আছে যে একজন, তখনকার দিনে তো সমস্ত গোস্বামীগণই দীক্ষা দিতেন, তারা গৃহস্থ এবং শিষ্য মহলে বিচরণ করতেন। এক দু বছর পরে কোনো শিষ্য বাড়িতে গিয়েছেন। এখন মধ্যবিত্ত শিষ্য, কিন্তু ভীষণ গুরু ভক্ত, স্বামী স্ত্রী দুজনেই। এখন ঘরে একটা বাচ্চা ছেলে আছে, চঞ্চল খুব। এখন বহুদিন পরে গুরুদেব এসেছেন, তো মা গুরু সেবা করতে গিয়ে দেখছেন এই ছেলেটা খুব বাধা সৃষ্টি করছে। তখন সজোরে একটা আছাড় দিয়েছে, আর যে আছাড় দিয়েছে হরিবোল হয়ে গেছে। তো হরিবোল হয়ে গিয়েছে, মা কিন্তু বুঝতে পারলো, কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছে। গুরুদেব দেখছে, দেখেই তো ভেতরটা এমনি এমনি করছে, এই সর্বনাশ। এখন এই ঘটনা যদি জানাজানি হয়, তাহলে কি আমার, কি আমিও তো ফাঁদে পড়ে যাব। সে তার ভেতরটা ভীত সন্ত্রস্ত। তারপরে দেখছে পরিণামটা কি হয়। ওর স্বামী বা ঘরে এসে কি করে, বা পাড়া প্রতিবেশীরাও জানবে কি না, এ তো আমার জন্যই করলো। তারপরে ও তো ভীত সন্ত্রস্ত, গুরুদেব ওইভাবে আছেন। এখন গুরু সেবাদি যথা নিয়মে সমস্ত সেবা কাজ সুসম্পন্ন হয়ে গেল, ভোজনাদি হয়ে গেল। গুরুদেবকে শয়ন দিলেন, দিয়ে এইবার গুরুদেব আগমন করার সময় যে চরণ ধৌত করে নিয়েছিলেন, সেই চরণামৃত একটা পাত্রে সংরক্ষণ করা আছে। তো মাটা সেই চরণামৃত নিয়ে গিয়ে ওই প্রাণশূন্য ছেলেটার গায়ে ছিটিয়ে দিলেন। আর যেই দিলেন অমনি ছেলেটা দাঁড়িয়ে একবারে সুস্থ হয়ে গেল। তো গুরুদেব দেখছেন, উরে বাবা, আমার পা ধোয়া জলের এত বড় শক্তি। গুরুদেব তো আশ্চর্য হয়ে গিয়েছেন। এখন দৈব ক্রমেতে দেখুন যে গুরুতে অপ্রাকৃত বুদ্ধিটা কি, তারই দৃষ্টান্ত বলছি। এখন এই বাড়ি ও বাড়ি ঘুরতে ঘুরতে আবার অন্য জায়গায় বিশাল এক জমিদার, প্রভাবশালী জমিদার, তিনিও শিষ্য। এখন তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। এবার জমিদার গৃহিণী, তিনিও খুব গুরু সেবা নিষ্ঠা, কিন্তু তার ঘরেও এরকম সন্তান আছে। এখন ওই রকম ভাবে গুরু সেবাতে বাধা হচ্ছে ছেলেটা, চঞ্চল। এখন গুরুদেব বলছেন, মা জোরে আছাড় দে। এখন দিয়েছে আছাড়, আর হরিবোল হয়ে গিয়েছে। বাবা এ কি হলো, এ কি হলো? কোনো চিন্তা নেই, রেখে দে, তোর সব কাজ সমাধা কর, ঠাকুর সেবা, তারপরে সব ব্যবস্থা হবে। এখন গুরুদেবের কথা বিশ্বাস করলো, কিন্তু মনটা তো ধুক ধুক করছে। একটাই ছেলে আমার, আমি মেরে ফেললাম গুরুদেবের কথায়, কি পরিণাম হবে না হবে। এখন সব কাজ সমাধা হয়ে গেল। বাবা ঠাকুর এখন কি হবে? যা পা ধোয়া জল ছিটিয়ে দে। এখন পা ধোয়া জল ছিটিয়ে দিলে আর ছেলে জীবিত হলো না। এইবার যখন জীবিত হলো না, তখন তো গুরুদেবের মুখটাও তো কালো হয়ে গেল। এইবার তো পরিস্থিতিটা জটিল হয়ে যাবে। আস্তে আস্তে কি আর কথা চুপচাপ থাকলো, ঢাকা থাকলো? পাড়া প্রতিবেশী জমিদারের কানে শেষে তখন একটা মানে অবাঞ্ছিত পরিবেশ সৃষ্টি হয়ে গেল। এটা মেনে নেওয়া গেল না। ও গুরুদেবকে তখন অত্যাচার উৎপীড়নের একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল। এবার গুরুদেব দেখছেন সর্বনাশ। তখন বলছে, বাবা তোমরা
একটু আমাকে সময় দাও, ওই গ্রামে আমার একটা শিষ্য আছে, ওকে ডেকে আনতেই হবে। এইবার তখন সেই শিষ্যকে ডেকে আনা হলো। কি হলো বাবা ঠাকুর, কি হয়েছে কি হয়েছে? বাবা দেখ দেখ এই কাণ্ড। তখন সে বলছে, বাবা ঠাকুর এটা যার গুণ তার কাছেই থাকে। এই বলে জমিদার বাবুকে বলছেন, তুমি তো আমার গুরু ভাই, ভাই তুমি গুরুদেবকে প্রাকৃত বুদ্ধি করো না। আমি এসে গিয়েছি, দেখো। আবার যখন ওই পায়ের ধোয়ার জল নিয়ে গিয়ে দিয়ে দিল, ছেলে জীবিত হয়ে গেল। তখন গোসাই বলছেন, যেটা কি হলো, ব্যাপারটা কি? এটাই তত্ত্ব, যে গুরুতে ওই যে শিষ্যের অপ্রাকৃত চিন্ময় বুদ্ধি, যে আমার গুরুদেব সাক্ষাৎ ভগবান এবং তার চরণামৃতের অলৌকিক শক্তি, এই অপ্রাকৃত বুদ্ধি গুরুতে থাকার জন্য জমিদারের প্রাকৃত বুদ্ধি, এই প্রাকৃত বুদ্ধির জন্যই সন্তান জীবিত হলো না। এই জন্য গুরুর মহিমা গুরু জানবে না, ভক্তেরাই জানবে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, মন ভজনের প্রথম ধাপই হচ্ছে গুরু নিষ্ঠা, গুরু ভক্তি আর গুরু বিশ্বাস। তা গুরুতে তুমি নিজেকে এইভাবে প্রতিষ্ঠিত করবে, এটাই তোমার কাছে আমার সার শিক্ষা। তারপরে বললেন মনকে, তুমি ব্রজধাম নিষ্ঠ হও। কেন না? বৃন্দাবনে যদি ভজন না করেও অবস্থান করা যায়, তাহলে ব্রজবাস নিষ্ঠাতেই তার পরাগতি লাভ হয়। আর ব্রজবাসী জনে তুমি অপ্রাকৃত বুদ্ধি নিয়ে তাদের সঙ্গে মর্যাদার সঙ্গে ব্যবহার করবে। তারপরে বৃন্দাবনে যে সমস্ত সংসার ত্যাগে নিষ্কিঞ্চন বৈষ্ণব রয়েছেন, তারা আমাদের একমাত্র হিতাকাঙ্ক্ষী বান্ধব, তাদের কাছে ইষ্টগোষ্ঠী করবে। আর জন্মসূত্রে যারা ব্রাহ্মণ, তারা যেমনই আচরণ হোক না কেন, আহার বিহার তাদের যেমনই হোক, তাদেরকে ভগবত বুদ্ধি নেই মর্যাদা দেবে। তারপরে 6 নম্বর শিক্ষা হচ্ছে দীক্ষা মন্ত্রে বিশ্বাস করা। গুরুদেব যে মন্ত্র কর্ণে প্রদান করলেন, এ অসীম মহাশক্তিশালী, এর দ্বারা আমি ভগবত চরণ প্রাপ্ত হবই হব। 7 নম্বর শিক্ষা হচ্ছে হরিনাম। এই হরিনাম নিষ্ঠা, মন্ত্র আর হরিনাম, হ্যাঁ, মন্ত্রের দ্বারা ভগবানের দাস আমরা, এটা সুনিশ্চিত হওয়া যায়। আর প্রারব্ধের কর্মফল খণ্ডন হয় একমাত্র হরিনাম সাধনের দ্বারা। এই হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী পাদ আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করে মনকে শিক্ষা দিয়ে এই আদর্শে চলতে বললেন, যে আদর্শের রূপরেখা প্রাপ্ত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে। এবার 6ষ্ঠ পরিচ্ছেদ এখানে শেষ হলো। আগামীকাল 7ম পরিচ্ছেদে আবার কবিরাজ গোস্বামী পাদ মহাপ্রভুর যে প্রসঙ্গ বলবেন আমরা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো গৌর কথা এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল।